হোসেন বলতেছে আসল জায়গায় যাই। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? বলে চলো, তুমি যদি না চেনো তোমাকে আমি চিনাই। ধরে কেন সুবহানাল্লাহ। মা হোক হাত ধরে নিয়ে আইছেন আমার কাছে। নবী কয় কে রে হোসেন, এই মার হাত ধরে এত জোরে টান আনলি কেন? ফাতেমা বলতেছে বাবা 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাবো। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই, কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আজকে আমার সাথে যায় দরজা খুলি আর এই রাগ করে আপনার কাছে ধরে নিচ্ছে। হোসেন এবার মায়ের হাত ছাড়ে দিয়ে নানার হাত ধরছে। নানা ইয়ার কি মারতেছেন? 6 বছর বয়সে মা হারাছেন। এখন আপনি বলেন তো আপনার মা আর আমার মা, এই 2 মায়ের মধ্যে কার দাম বেশি? কম। নিজের মাও বেঁচে থাকলে কাঠুরের বইয়ের দরদ পাঠান পাঠান, আপনার কাছে মায়ের গুরুত্ব নেই পাঠান, কিন্তু আমার মাকে আপনি কাঠুরের দরজাত পাঠাচ্ছেন কেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জান্নাতে যাবে এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়তেছি না। এইভাবে নবীর হাত ধরছে, ছাড়তেছি না। কি সবকিছু আগে আল্লাহ আপনাকে জানায়। ধরে কোন কথা কর না কেন? সবকিছু আগে আল্লাহ কাক জানায়? রাসূলকে জানায়। আল্লাহ রাসূল বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ না জানে। তাহলে এখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন গায়েবের মালিক একমাত্র কে? রাসূল কিন্তু গায়েবের মালিক না, রাসূলকে আগে জানানো হয়। তো আগে যখন রাসূল জানে হাওয়া করে জানায় তখন আমার মনে করো কি রে কথা রাসূল পালো কোথায়? কিন্তু কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমি রাসূল নফসের তাড়নায় মনের ইচ্ছায় একটা কথাও বলি না, আমি যা বলি সব আমার আল্লাহই বলায়। ধরে কেন না সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জান্নাতে আগে যাবে এইটা নবী জানার আগে পৃথিবীর কেউ জানতে পারে? তো তাহলে আপনি কোন আর মা খাটান কেন? খাটান কষ্ট করেন কেন? সঙ্গে সঙ্গে নবী ডাক দিছে, আলী রে, কে রে আলী? এটা কিন্তু জামায়ের ডাকতেছে। কাক ডাকতেছে? তাহলে দৌড়ে এসে বলতেছে আসসালামু আলাইকুম। হুজুর খবর কি? কিসের হুজুর? আমি তোর শ্বশুর, তোর বেটা আমার হাত ধরছে এমন ভাবে না বললে ছাড়বি না। আলী বলতে হোসাইন নানার সাথে বেয়াদবি করো না, হাত ছাড়া দেবো। দেব না, দেব না। আলী বলতেছে দিবে না কেন? বলে আমার মায়ের আগে কাঠুরে বউ জান্নাতে যাবে, কোন আমলের কারণে এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। আলী বলতেছে ঠিক ঠিক, ধরে থাক। তাহলে কে আগে জান্নাতে যাবি কে পরে জান্নাতে যাবি এটা পুরুষ মানুষক বলবি, এটা মেয়ে মানুষক বলবার লাগা। 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এক সাহাবী ব্যবহার হয়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা গেলে চাচ্ছে জান্নাত তালি হলো, আগে কি আর পরে কি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি রে। মেয়ে তরকারি পাক করছে, মাছ আমার 1 টুকরা দিছে, মেয়ে খালি ঘুরতিছে, মা তোমার হাতের তো পাক মানে মধু, আর 1 টুকরা দিছে। মেয়েটা খুব খুশি, কিন্তু টাকা দিয়ে ওর মাও খালি টেপা মাছের মতো বুক করে আছে। আমি বললাম কে গো তোমার কি হলো? মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে খালি পারে, আমি পারি? আমি কইলাম আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একজন থাকবি ক্ষমতায় আর একজন থাকবি জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবি তাও চিকিৎসা করার হুকুম নাই। খালি হাসলে হবি না রে, এটা বোঝা লাগবে না। জোরে গান। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে আলী সেই দিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী রে, হোসাইনকে বলে দে কোন আমলের কারণে তার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী কান্দার বলে রাসূলুল্লাহ আপনি কিন্তু সেই দিন নিষেধ করেছিলেন কিন্তু আজকে আবার বলতেছেন কেন? আল্লাহ নবী বলে আলী যেইভাবে তোমার সন্তান হোসেন আমার হাত ধরেছে না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। এই হোসেনের মুখের দিকে তাকাইয়া আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা বলতেছে আপনি তাহলে জানেন?
কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে আপনি তাহলে জানেন? আল্লাহ রাসূলের জামাত আলী বলতেছে জানি রে, কিন্তু বলার হুকুম নাই। আজ তোমার ছেলের কারণে যখন হুকুম দিল তাহলে শোনো, শোনো, একটু বসো। মেয়ে মানুষেরা কোনো মেয়ের প্রশংসা শুনবার চায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন কোন আমলের কারণে কাঠের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধরা দরকার আছে না নাই? খালি আপনি বইয়ের কাছে গল্প করবেন। আমি খালি আমার বলছিলাম বইয়ের কাছে, আমার ছোটো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, এই কথা বলা মাত্রে আর বউ কয় তুমি লুচ্চা নাকি? তোমার ভাইয়ের বউ সুন্দরী, তুমি আলেম মানুষ কেমনে দেখলা? আমি সেই দিনে কান ধরছি, আল্লাহ যা ভুল করা করছি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কারো বউ সুন্দরী দেখলো আমার বইয়ের কাছে বলা যাবি না আমার বই হলো 1 নম্বর সুন্দর। ধরেন কথা ঠিক কিনা? খবরদার এই ভুল দান করেন না। আপনার বইয়ের কাছে অন্য কারো বইয়ের তারিফ দান করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। মা ফাতেমা বসে গেলেন, হযরত আলী এখন শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে হাসান হোসেন কানতে কানতে না খায় ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চায় তাহলে ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই। আলী বলতেছে আমার পকেটেও কোনো টাকা নাই। ফাতেমা বলে স্বামী গো, এই জন্য গোপনে একটা জিনিস আপনার হাতে তুলে দিব, আপনি এটা বিক্রি করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়া খাবার নিয়ে আসবেন। আলী বলতে জিনিসটা কি? এবার ফাতেমা ওন্না বের করে বলতেছে এই ওন্নাটা বিক্রি করে আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ইমান বলতেছে আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করতে চাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে খরিদ্দার মুচকি মুচকি হাসবে আর মনে মনে বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আলী বলতে ফাতেমা গোটা বাজার পকেটের মধ্যে অন্য নিয়ে ঘুরি, কিন্তু বের করা বিক্রি করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেট আছে অন্য আছে পকেটের ভিতরে, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু খরিদ্দার কেমনি বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে বললাম দোকানদার ভাই খুব তাড়াতাড়ি 1 টোপলা খাবার দাও, আমার হাসান হোসেন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলি ওরা কান্না শুরু করে দিবে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দের বলে আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই। আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাসিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু। ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে 1টা দিরহাম দান করবে আর 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে, এই নিয়ত করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোর বিনিময়ে তোকে 60টা দিরহাম দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, যে দান করছে ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, খাবার দোকানদার বলে আলী ভাই টোপলা কি করব? বলে টোপলা লাগবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর।
আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে বাজারের মধ্যে ঘুরতেছে, ফাতেমা রে আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছি এমন সময় একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেয়, বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, আপনি কি উটটা নেবেন নাকি? আলী বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী বলতেছেন ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বেচার বাজারে চারিদিক থেকে মানুষ দৌড়ে এসে আমার মুখের দিকে তাকায় আর বলে আনা মাদিনাতুল ইলমি ও আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী উট বেচা খাওয়া, এই লক্ষণটা কেমন? এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম সবাই যখন আমার তিরস্কার করে, আলেম মানুষ উট বিক্রি করে বেড়াইছি আর তুই বলতেছিস দাম কত নিব? আমি বলবো না, তুই বল কত দিবি? খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলা। আলী বলতে তো ফাতেমা শোনো, 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার খুশি হয়ে বলতেছে আলী ভাই 2 বস্তা প্যাকেট করছি, বলে আমার কান্দর তুলে দে, কয় টাকা হবি? বলে 60 টাকা। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা কান্দে নিয়ে তোমার দরজায়, তুমি দেখা মাত্র দরজা বন্ধ করে দিলা। আমি আলী কইলাম ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতে তো ফাতেমা 2 বস্তা খাবার কান্দে নিয়ে ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে 10,000 টাকার চাকরি করে 20,000 টাকার বাসা ভাড়া নেও, তুমি জনগণের টাকা মেরে খাও। আছে না নাই? জোরাকার আছে না নাই? তোমাকে অন্য বেচরা দিলাম, বড় জোরে 1 টোপলা খাবার হবি, 2 বস্তা খাবার কোথায় পাইলা? এটা হালাল না হারাম? আগে আমার জানা লিখবি, তারপরে দরজা খুলবো। আগেই দরজা? আমার হাসান হোসেন না খেয়ে মরুক। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পর আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। যতক্ষণ ফাতেমা না বলবে, দরজা না খুলবে, ততক্ষণ তুই বলবি না। সুবহানাল্লাহ। এটা কি আলীর মত না কোরআন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একটু উপরেই থাকা লাগবে, না তলে থাকতেন। এই আয়াত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা হলো বইয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আবার পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই আয়াতটা কার জন্যে? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আবার সব ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যুবকের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, যুবতীর ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, তো এখন আল্লাহর কোরআনের আয়াতকে দাম দেওয়া হযরত আলী আর ধৈর্য ধরেনি, এই কান্দত করে 2 বস্তা নেয় নবীর কাছে। আল্লাহ নবী বসে আছিলেন, খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিছেন। আলী বলতেছে আপনি কত ভালো বাপ, আমি আসা মাত্র 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, কিন্তু ওটা কি? রাসূল কয় কুন্ডে রে, ওই যে ফাতেমা আপনার মেয়ে, এতক্ষণ ধরে 2 বস্তা কান্দ দিয়ে দাঁড়িয়ে আছি, দরজা খোলেনি, এই জন্য আপনার কাছে নালিশ দিবার আইছি। নবী হাসে আর বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? না হুজুর, তাহলে এখানে আসতাম না, কিন্তু এখানে আসার পেছনে আমার মেয়ে। সোনালা কর না কেন? এই আলী, এই ফাতেমার ওন্না কে কিনেছে কত? তুই তো এত জ্ঞানী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে বল? আলী রে তুই কি বলতে পারবি কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিছে? তুই কি বলতে পারবি? কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো? কে খরিদ্দার হয়ে কিনলো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি এগুলো কিছুই জানি না, আপনি কিভাবে জানলেন? এই এখন ওটা কে? ওটা কে? ওটা আপনার মা। সুবহানাল্লাহ। আগে বলছিল বেটি, এখন ওটা আপনার মা। হ্যাঁ। আলী
কোন খরিদ্দার তোর কাছ থেকে ওড়না কিনলো? তুই কি বলতে পারবি কোন ফকির ভিক্ষা দিল? তুই কি জানিস রে আলী, কে তোর কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি জানি, এইটাই তোকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাজান, এখন কোন খরিদ্দার ওড়না কিনলো শুধু আলী জানবে না, আমার সামনে যারা বসে আছেন আমরাও জানবার চাই। জানবার চান না? রে এই গামছালা কি রে? এই দেখ কি, এই আপনাকে আমি অনুরোধ করতেছি, এরা সামনে বছর আমির হামজা কানবি, আমাকে ধরছে। আমির হামজা যখন ভাসতে হয়, তাই বলছি বাজান, আমির হামজা আসলে এই খুলিত কিন্তু হবি না। হ্যাঁ, কমপক্ষে 5 লাখ লোকের জায়গা করার একটা ধারণের একটা জায়গা লাগবে। কারণ এই মুহূর্তে গোটা বাংলাদেশে 1 নম্বর বক্তা হচ্ছে আমির হামজা। তার মধ্যে জেলত যার আকর্ষণ বাড়িছে, যখন কথা ঠিক করে আয় আয় আয়, এরকে কি হাউস রে ভাই, আমির হামজা কানে কে রে পাগলা, আমির হামজা কানে কয়টা সময় তুলে দিব? যদি মনে করে যে আমার মতন 10:30টায় ওই কোন সময় গাড়ি নিয়ে চলে দিবি, তোর আর খুঁজেই পাবি রে। এই সোল টুপি আমার অশোনা। আপনারা কন আমি কি মানুষকে ঘুমানোর বক্তা না চেতন করার বক্তা? কথা কন, শেষ বয়সে একটা কথা বলে যান ভাই। তাহলে এই বাচ্চা ঘুম পাড়বি করে ঠিক মতো আমাকে তুলে দেয়নি। আমাকে বলছে চাচা আপনাকে আবার আসা লাগে। আমি বলি না, ভাইস্তাইতে আসলে আমার জামাই আসবে। আমার জামাই একদিন, আমির হামজার একদিন। আমি বুড়ি আর আসবো না, তোরা যা করছো। না না, সেটা লয় তো, আপনি ওয়াজের একটা বয়স আছে ভাইজান। আপনারা খালি 9:30টায় তুলে দিয়ে দেখতেন, 12টা পর্যন্ত একটানা ফাটাফাটি ওয়াজ হতো, আপনাকে শুনবারও মন চাইতো। জোরে কোন ঠিক কিনা? এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, ঘুম। তো এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, কথা ঠিক লয় মানে ওই আবার বাড়তেছে। 12টা 7 তারিখ নাই, যে তারিখে দাওয়াত বিজ্ঞাপন 15তম অধিবেশন কয় তারিখ দেখেন? এই কয় তারিখ? 9 আর 10, ঠিক না? কালকে 9 তারিখ, আজকে কয় তারিখ? এখন দেখেন, মোবাইলত দেখেন। তো তার মানে কি বোঝা গেল? ওরা দাওয়াত দিল 10 তারিখ, আর এখন আমাকে ওয়াজ করে নিচ্ছে 11 তারিখ। আলী বসার জন্যে, শোনার জন্য বসে আছে, আর আপনার উঠবেন কয়টা? না না, সেটা না, কয়টা? কোন খরিদ্দার ওড়না কিনছে, তাই না? কোন ফকির ভিক্ষা নিল? কোন উটলা তোর কাছে উঠ বেচলো? কে খরিদ্দার আগে উঠটা নিল? আলী বলতেছে আমি জানতে চাই। রাসূল বললেন তাহলে এজলেস বস। তা আলী বসে আছে, শুনবে। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি ওই পিছন দিকে বুঝবার পারলাম না কারা কারা শুনবেন না, কারা কারা শুনবেন না, তারা হাত তোলেন। তার মানে একজনও নাই, সবাই শুনবেন, ঠিক না? সবাই শুনবেন না? আমিও বলবো, আমি বলবো না যে আগামী বছর বলবো। আমার আগে যে বক্তা বললো না, আবার সামনে দাওয়াত দিলাম। আমার অত হিম্মত নাই ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা এই নিয়ে আমি চিন্তা করতেছি। পুলিশ ধরার চিন্তা আমি আগে করি না, আগে আজরাইল ধরার চিন্তা করি। এই জন্য আমি থুইয়া যাবো না, আমি মই। আপনারা বলেন তো কোনো বছর ওয়াজ আমি থুয়ে গেছি? সব বলে আপনাকে ক্লিয়ার মোনাজাত করি, আজও করো ভাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তালি আল কোরআন থেকে আমি কিন্তু বুঝাইছি আলী কোরআনের দাম দিছে, যার কারণে 6টা দিরহামের টাকা এটা খাদ্য না নিয়ে ফকিরকে দিয়ে দিছে 60 দিরহাম পাওয়ার আশায়। আল্লাহকে 60 দিরহাম দেয়নি, এত রকম দেয়নি। তাহলে আলী বিশ্বাস করে যদি 60 দিরহাম পায়, আপনার দ্বারা আমার সামনে বিশ্বাস বসে আছেন, আপনারা কি কোরআন বিশ্বাস করেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে 1000 দাও, আমি তোমাকে সাথে সাথে 10,000 দেব। হয়তো এখানে পাবেন না, আগামীকাল পাবেন। বিশাল একটা অ্যাক্সিডেন্ট আপনার সামনে ছিল, বিশাল একটা বিপদ, আপনার বউ গোসল করবার দেয়, পা পিছলা পুরা মাজা ভেঙ্গে যাবি, আপনার 2 লাখ টাকা খরচ হবে। এই সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। পাশে ঈদগাহ ময়দান, আবার আছে গোরস্থান, আবার করবি মাদ্রাসায়। এর কে যা হিম্মত আছে ভাই, সুবহানাল্লাহ খান। এই যে 4টা জিনিস আপনার খেয়াল করেন, মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, আবার মাদ্রাসা করবি। আপনারা যারা বসে আছেন কোরআনকে ভালোবেসে,
আলীও শুনবে, আপনারাও শুনবেন। এই নিয়তে কোন কোন আল্লাহর পাগল আছেন? 1,000, 2,000, 5,000, 10,000 টাকা। এখানে এমনও দানবীর বসে আছে, কুটি গেল সেটা, কোনটা রে? এটাই তো সেটা। মাশাআল্লাহ, এনার কাছে আমি চাইয়া না, চাইয়া শেষ ইয়ে করা যাবে না। উনি খুশি মনে যেটা বলবে। এটা ঘুম পাচ্ছিছে নাকি মুরব্বী? হ্যাঁ, আপনারা 1,000, 2,000 যারা আমার সামনে বসে আছেন একটু বলেন বাজান। নগদ যদি না পারেন বলেন, এখানে কাগজ কলম আছে, লিখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখবে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে বাকি ওয়াজ করে আখেরি মোনাজাত করে দেবো। আমিও যেন হয়তো আসতে পারবো। করা হবে 1 নম্বর কারণ, আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল কান্দের বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আর একজন পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহর পছন্দ হলো না। এই জন্যে একজন ফেরেশতাকে মানুষ বানায়া 6 দিরহামে তোমার কাছ থেকে ওন্না কিনে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমার ওন্নাটা আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে কন। কারণ ফাতেমা কি নিশি? পর্দানিশী। পর্দানিশী কেমন পর্দানিশী? যারা হজ করছেন এখানে হাজী সাহেব বসে আছে, জাননি জান্নাতুল বাকির মধ্যে? আমরা উত্তর পূর্ব কোণার দিকে যেই যাবার চাচ্ছি, প্রথম 11 সালে, হায় হাই রে, ওটি কতগুলো পুলিশ থাকে জানেন? গোরস্থানত, কবরস্থানত যা কেউ দুদিনকে হাত তোলে, আমরা তুলি না। খাজাবাদ দরবারে, বাবা বাবা আমি বড় বিপদে আছি বাবা, মানে অভ্যাস আছে আমাকে রেতে। আর ওটি যারা শুতে আছে, জান্নাতের গেরুত লেখা আছে 10,000 সাহাবীর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। জোরে কর সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। 2টা সাহাবী বলে আজ ছিল নদীপথে, ওরা আবার চলে গেছে। বাংলাদেশের মাটি ভালো লাগে, এই জন্য এরা থাকিনি, কারণ থাকলেই পূজা শুরু হয়ে যেত। জোরে কর কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামের কবর বাংলাদেশে নাই, খালি এক জায়গাতে না বসি ছিল ভাই, তাই সিটাঙ্গে যায় দিকে হাই রে হাই। তো জান্নাতুল বাকির মধ্যে মদিনার মেয়র পুলিশ রাখছে, কেউ যেন শিরক করবার না পারে। হাত তুলবেন, সুযোগ নাই, খালি দোয়া করেন যান, দোয়া করেন যান। তো আমি ওই পূর্ব কোণার দিকে যাচ্ছি দলবল নিয়ে, সৌদি ওই মদিনার পুলিশের কয় মামনুহ কুল্লু হারাম, ওইদিকে যাওয়া যাবে না হুজুর, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে এমন একজন নারীর কবর, যে কবরের আশেপাশে যাবার দেবে না। কবর কোন জায়গা তোরা তো কেউ জানেও না, কিন্তু ওই জায়গা, ওই জায়গার দিকে যাবার দেবে না। দিনের বেলা মরে নাই জানেন, ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মারা গেছে। আলী স্বামীর কাছে বলতেছে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, দুনিয়ার জীবনে গরিব দেখে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাবা? বলে 1 নম্বর চাও হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, 2 নম্বর চাও হলো আমার জানাজা করবেন না, 3 নম্বর চাও হলো আমার লাশ খাটনি তুলবেন না। কারণ আমি ফাতেমার ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ জানুক আমি চাই না। আপনি আমার সব, আপনি আমার কান্দা করে নিয়ে ওই জান্নাতুল বাকির যা দোয়া করে দাফন করবেন। আলী কয়, কি কও তুমি? তুমি নবীর কলিজার টুকরা, আর তোমার গোপনে গোপনে দাফন করলে সাহাবীর আমাকে ছাড়বে? 1000 সাহাবী তোমার জন্য দোয়া করবে। ফাতেমা মুসকি মুসকি হাসে, মরে যাবি রাত্রে, তা মুসকি মুসকি হাসতেছে, আপনি আমাকে হাসালেন। 1000 সাহাবী যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ কোন দিকে তাকে থাকবি? 1000-এর মুখের দিকে না আপনার মুখের দিকে? আল্লাহ কোন দিকে তাকে থাকবে? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে দাফন করে হযরত আলী দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দিবার পারলাম না, গরিবের ঘরে সংসার করে গেল, কোনোদিন টু শব্দ করে স্বামীর মনে কষ্ট দিল না। ওগো আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন বলে, আলী রে। আর
যতই দৌড়া যতই খোঁজ ফাতেমার কবর তুই দেখতে পাবি না। দাফন করার পরে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাল্লাহ করে কান। সেই পর্দানিশীর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহর পছন্দ হয়নি। এই কারণেই একটা ফেরেশতাকে মানব রূপে পাঠাইয়া দিয়া ওই অন্যটা ফেরেশতা কি লাড়ছে? কয় না, লাড়েনি। তুমি ব্যাগের মধ্যে দিছা, ও মানুষের চেহারায় ব্যাগটা ধরে আমি আল্লাহর কাছে জমা দিয়েছে। সেইটা নবী বলতে চালি আমার ফাতেমার অন্য আল্লাহ যত্ন করে জান্নাতে রাইখা দিছে। আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা দিল? আলী বলতেছে আমি কেমনে বলবো? নবী বলতেছে আলী রে, যেই ফেরেশতা 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে অন্য কিনে আল্লাহরে জমা দিল, আল্লাহ ওই ফেরেশতাকে আবার ফকির বানায় তোমার কাছে পাঠাইলো। ধরে কান সুবহানাল্লাহ। যা ফকির হয়ে ওই 6 দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ, এটা একটা আপনার কাম। সন্তানগুলো না খেয়ে ঘুম পাড়তিছে, কানতে কানতে ঘুমাই গেছে, আবার ঘুমোতে গোটাই কানবি। আর ওই আল্লাহ কই অত পেঁচাল পারিস কে? আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে, এই পরীক্ষা হবে। যা, নবী বলে আলী রে, ফকির সে যে ফেরেশতা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া যখন কাঁদতেছে, আল্লাহ বলে কান্দিস না, যে আমার কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিল, এখন তুই জান্নাতে যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে ঢুকবে, ওই উটটা নিয়ে যা। ধরে কান সুবহানাল্লাহ। নবী বলে আলী রে, যে উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবে, ওই উটটা তোমার কাছে ওই ফেরেশতা উটওয়ালা হয় বিক্রি করলে 100 দিরহামে। তুমি 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র বাজারে গেছো, আল্লাহ ওই ফেরেশতাকে আবার খরিদ্দার বানায় তোমার কাছ থেকে উটটা কিনে তোমার 160 দিরহাম, আশারা 1 দিরহামে 10টা দিরহাম পুরস্কার দুনিয়াতে দিয়া উট নিয়ে আবার জান্নাতে ঢুকায় রাখছে। আলী বলতে, ফাতেমা বলতে যে স্বামী গো, এই দানের ওয়াজের মধ্যে আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাওয়ার ওয়াজ কোন জায়গায় আছে? আলী বলে ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাইবা, তোমাকে সাধারণভাবে আল্লাহ জান্নাতে নিবে না, তোমাকে জান্নাতে নিবে উটের পিঠে করে। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু সামান্য আগে এসে উটটা আর পাও তুলবে না। ফেরেশতা বলে আল্লাহ, উটটা জান্নাতের দিকে যায় না, এখন কি করা হবে? আল্লাহ বলে উটটা যদি সহজে না যায়, তাহলে উটটাকে টেনে 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 জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নেই। আল্লাহ বলে কে ফেরেশতা, কোথায় রে? আমার ফাতেমার ওড়নাটা জান্নাতে রাখছো, বলে ওই জায়গায় যা নিয়ে আইসা উটের গলায় বেঁধে দাও। ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। ওড়নার একটা মাথা উটের নিচে যখন ঝুলতে থাকবে, ফেরেশতা বলে আল্লাহ, এখন উটটারে কে টাইনা নিয়ে যাবে? আলী বলে ফাতেমা রে, আল্লাহ তখন বলবে জামিলা, ও জামিলা, কাঠুরার বউ তুমি কোথায় রে? তোমার স্বামী সবসময় দোয়া করতো, আল্লাহ যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা রে, আমি কোনো দিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি খাতুনে জান্নাত জানার পর আমি খুশি হয়েছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে যাওয়ার দোয়া আমি করি নাই। কিন্তু কাঠুরিয়ার স্বামী হয়ে দোয়া করেছে, স্বামী বইয়ের জন্য যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না বলে এখন বলবে জামিলা রে, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এবার কাঠুরে বউ জামিলা এসে অন্যার একটা অংশ ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো, কৌশল হলো, উট থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে।
সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, রে দুনিয়ার মেয়েরা শোনো, ফাতেমার মতো যারা পর্দা করবে আর জামিলার মতো যারা স্বামীর কথা মতো চলবে, আল্লাহ ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তো, মেয়েদের কোনো ওয়াজার বাকি আছে? এ কথা কন না কেন? ওরা যে এত সদস্য হচ্ছে, ওর তো কিছু ওয়াজ শুনে লাগবে। আজকে এরা খুশি হয়ে গেছে, যাক রে, আজকে হুজুর হকর ঠিক মতো দিল। আর মায়েরা একটা চুপ হয়ে শুনতেছেন, মা দুটা ওয়াজ কিন্তু এর মধ্যে হয়ে গেল। একটা হলো ফাতেমার মতন পর্দা করা লাগবে, একটা জামিলার মতন স্বামীর হুকুম মতো চলা লাগবে। ধরে কোন কথা ঠিক, কথা কন। এখন ওরা সগলির হুকুম শুনবি, কিন্তু স্বামীর হুকুম মানবার চায় না। এখন আপনাকে সোহাগী পাড়ার সোহাগীরা কীভাবে আছে আল্লাহ ভালো জানে। লক্ষ্মী সোহাগী ময়না পাখি টিয়া আশা করে আছে, তার মধ্যে তালিয়াল কোরআন, 2 নম্বর হাফিজুল লিসান, 3 নম্বর মুতাইমুল জায়ান। যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে, ক্ষুধার্তকে যারা অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। বর্তমানে বাংলাদেশে আপনার পাশে এমন অনেক গরিব মানুষ আছে। কি হলো রে? কথা কে কয়? কি আলতাফ হোসেন একজন মুরব্বী 500 টাকা দান করলো। কে বাবা? হ্যাঁ, মা মারা গেছে, বাপ দেখছেন, তোর মায়ের জন্য দোয়া করেন। মা মারা গেছে, বাপতে মরছে, ওটা কয় না। মুরব্বী শোনেন একটা, এতে বাবা শোন, আপনি ওই বাপক ফাঁকি দিয়েন না বাবা। তো তাহলে মাও মরে গেছে, মায়ের কথা করে 500 দিলেন, ওই 500টা দেন বাবা, দেন বাপরে। এ বাপ মা দূরে দূরে দোয়া করলে বাপ বেজার হবি রে। আমার বাড়ি আমার ঘর লে তুই আরাম করতেছ, আর তোর মায়ের জন্য খালি দোয়া চাচ্ছ, কি কোন বাপ বেজার হবি না? হ্যাঁ, তুমি এরা কত আছে? 180 আছে। আপনি শুনে দেখেন 200 পুরে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, মাত্র 20টা হয়নি। কি কম হয়ে গেছে? মেয়েরা উৎসাহ আছে, মেয়েরাই আগে জান্নাতে যাবে। জামিলা ফাতেমা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদের মা বোনদেরকে যারা আজকে সোহাগে ভাড়া এসেছে, ওদেরকে ফাতেমা জামিলার মতো কবুল করুক, ধরে কোন আমিন। একটু খেয়াল করবেন, অমুতাইমুল জায়ান, ক্ষুধার্তকে অন্নদান। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, সব কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? কথা কন না কেন ভাই? আপনার এলাকায় অনেক লোক আছে যেটা কামাই করতেছে, সেইটা দিয়ে তার খরচ নির্বাহন করতে পারতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তুমি কখনোই তাড়া দিবা না, বরং মিসকিনদেরকে খাবার দিও। তুমি নিজে গোস্ত কিনো, মাছ কিনো, এটা সেটা কিনে কত কিছু তুমি খাও, অথচ তোমার পাশের লোকটা না খেয়ে ঘুম পাড়ে। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথেই আমরা দেখব একজন পেট ভরে আর একজন পেট খালি করে যা কাতার সোজা করতেছে। ধরে কোন কি সোজা? একজনের পেট ভরা, একজনের পেট খালি। আল্লাহ রাসূল বলেছেন, ওসমান গনির সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও, তুমি যখন খাবে, খাবার আগে অন্তত তোমার আশেপাশে তুমি খোঁজ খবর নিয়ে খাও। যদি খোঁজ খবর নিতে পারো, তোমার পাশের কোনো মানুষটা গরিব না খেয়ে আছে, তার বাড়িতে খাবার সালাম দাও, আল্লাহ আসমান থেকে তোমার বাড়িতে বরকতের সালাম দিবে। ধরে কর না সুবহানাল্লাহ। যার প্রমাণ আমি নিজে। আমার বাবা সবসময় খালি একই গল্প করতো, আমার 3 ছেলে নিয়ে কোনো টেনশন নাই। 2টা হলো 2 কলেজের প্রফেসর, আর একটা হলো প্রাইমারির হেডমাস্টার। আমার বড় ভাই এই বছর কেবল মাস্টার থেকে রিটায়ার করলো। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর। আমার বাবা সবসময় বলতো, এই 3টা ক্লিয়া আমার চিন্তা নেই, চিন্তা হলো এই ফকির ক্লিয়া, এই মুন্সি ক্লিয়া, এই মৌলবি ক্লিয়া, কী করে খাবি। সবসময় চিন্তা করতো। প্রথম 16,000 টাকা দিয়া আমি একটা কাপড়ের দোকান দিলাম, একদিন বিক্রি হয়, একদিন হয় না। একদিন দোকানদারি বাদ দিয়ে ঘুম পাড়তেছি, আমার বাপ এত খেপে গেল, দোকান বিক্রি কর, তোর আর সংসার চলবে না। বাজান গো, সেই তাই জায়গা থেকে আজকে আমাকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসলো। আমি শুকরিয়া তান, শহরের মধ্যে বাসা বাড়ি করতে পারতাম, কিন্তু এগুলো আমি কিছুই না করে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, আল্লাহ রাসূলকে দান করে দিলাম, যার কারণে আল্লাহ তাআলা
আমার প্রতি যে রহমত দান করতেছে তার প্রমাণ হলো 38 বছর হলে ওয়াজ করতেছি। আপনার 2000, আপনারা 1992-এর ক্যাসেট তোমার হুঁশ নাই দেখবেন, সেই ক্যাসেটে যে কণ্ঠ, বাবা আদম মা হাওয়া, এই নিয়ে একটা ক্যাসেট আছে, হাসান হোসেনের একটা ক্যাসেট আছে না নাই? যখন এগুলো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ওই স্টেপ রেকর্ডে ক্যাসেট করে করে আমার ওয়াজ বাজারে ছাড়তো। ওই যে লবণ বিক্রি করা, হাড়ি ভাঙ্গা বিক্রি করা, ওরা তখন মাইকের মধ্যে বাজাতো। আপনারা বলেন তো সেই দিনের কণ্ঠ আর আজকের বুড়ের কণ্ঠ কোনো কম বেশি আছে? একই কণ্ঠ হওয়ার কারণ কি? আমি বুঝলাম আল্লাহ আমার প্রতি রহমত করতেছে। তুই বুড়া হইয়া মরিয়া যাব, কি তোর গলা জুয়ানের মতোই থাকবি। সুবহানাল্লাহ খান। এই জন্য আপনি একলা খাবেন না, আপনার পাশে যারা না খেয়ে আছে তাদের বাড়িতে একটু খাবার সাপ্লাই দিবেন, আল্লাহ বরকতের সাপ্লাই দিবে। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দাও। এই যে শীত আসতেছে ভাইজান, এই শীতে আপনার কত কাপড় আছে যে কাপড়গুলো অলসভাবে আলমারির মধ্যে, বাক্সের মধ্যে পড়ে আছে, যেরকম আছে না নাই? কত আছে। আপনি সেখান থেকে যাদের কাপড় নাই, শীতের কাপড় নাই, দেখবেন কত গরিব সন্তান রাস্তায় রাস্তায় ঘুম পাড়বে গায়ে চড় দিয়ে। আপনার বাড়িতে কম্বল, আপনার বাড়িতে তোষক ল্যাপ পড়ে আছে, অথচ ওই গরিবটা আজকে শীতের মধ্যে কষ্ট করতেছে। আল্লাহ রাসূল বলছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে আল্লাহ তাদের জন্য জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। প্রথম যে ওয়াজটা আমি শুরু করেছিলাম, আবার হাদিসের শেষে সেই কথায় আল্লাহ রাসূল বলতেছেন নবীর প্রতি যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকবে। এখন চলে আসেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে কি আপনি দেখছেন? আপনি কি তাদের দেখছেন? তারা কারা? এখানে আয়াতের মধ্যে প্রথম দিকে বলতেছে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এই ওয়াজগুলো শুনলো, আজকে যে ওয়াজগুলো আপনারা শুনলেন, এইটা যদি আমল না করেন, এরাই ধর্মের নামে কি কথা কয় না, শোনে ঠিক আবু জেহেলের মতন, সকালবেলা গল্প মারে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দেখেছে আমরা বুঝবারই পারিনি। আজকেই প্রথম শোনেন, আপনাকে এলাকারই সন্তান আসতেছে, এই কাজীপুর, এই যে কাজীপুর, এটা আপনাকে সঙ্গে পাড়া কার মধ্যে? কাজীপুর। এই কাজীপুরেরই সন্তান, 4 নেতার এক নেতা, জোরে কোন ঠিক কিনা? 4 জন নেতাকে যে জেলের মধ্যে হত্যা করছে, তার মধ্যে একটা নেতা ক্যাপ্টেন মনসুর সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, আরে আমি একটা পাড়ার নাম বলতেছি, যে কোন থানা সেটাই আমি শুনবার চাচ্ছি ভাইরে। কাজীপুর না? কাজীপুর কি সেরকম? তাহলে এই এখন কি বুঝলেন যে কাজীপুর থানা? আপনারা হয়তো অনেকে চেনেন না, কিন্তু বাংলাদেশ চেনে। ক্যাপ্টেন মনসুর সাহেব আজকে যিনি আসতেছেন প্রধান অতিথি, জানেন তো আজকে ঢেকুরিয়া বিশাল মাহফিল, ওনাদেরও 2-3টা করে মাহফিল থাকে। আজকে যত বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, এগুলো কিন্তু প্রকাশ্যে দানে হয়নি, সবগুলো গোপন দানে বেশি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই সাহস করা লাগবে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম এত সাহস আপনাদের ছিল না, এত সাহস। মসজিদ তখন কেমন ছিল? আজকে সেই মসজিদ দিয়ে তো আমরা নামাজ পড়লাম। আজ শুনলাম যে আপনারা গোরস্থানের ওখানে জায়গা পাইছেন। এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওই বাড়িরই এক ভাই নাকি 12 শতক না কয় শতক, ও মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ না হলে তার জায়গা মাদ্রাসার নামে, রাসূলের নামে দিবে। যতবার আমি আইছি, প্রধান অতিথির আগমন, জবান খোলে, একটু সবাই জবান খুলে বলেন, প্রধান অতিথির আগমন, কাজীপুরের সন্তানের আগমন, ভবিষ্যৎ ক্যাপ্টেন মনসুরের আগমন,
তার দাদার মতন আল্লাহ বড় নেতা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। তার বাবার মতো আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও মাবুদ। এর যা হাদিয়া মঞ্জুর করো। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকল আর পরে হাদিয়া কবুল করেন মাবুদ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, পঙ্গু হয়ে গেছে, হাত পা চলে গেছে আল্লাহ। আল্লাহ আমার সে অসুস্থ মাকে তুমি পুরাপুরি সুস্থ করে দাও। আল্লাহ সোহাগী পাড়া মসজিদ, সোহাগী পাড়া মা ঈদগাহ ময়দান, গোরস্থান এবং মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ, তাদের এই বিশাল নিয়তকে পুরাপুরি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানকে সামনে নিয়ে অকাতরে যারা দান করে দিল, এই দানগুলো আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমার মায়েরা অনেক টাকা দান করছে আল্লাহ। জি, মহিলা সদস্য আছে 180 জন, আমার মনে হয় আজকে 200 পার হয়ে যাবে। আল্লাহ এই সকল মাগুলোকে জান্নাতের সদস্য কবুল করে মা ফাতেমা জামিলার সঙ্গে তুমি কবুল করে নাও। আমার মা বোনদের জন্য মা আপনারা পর্দার ভিতরে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, বেশি আমল আপনাদের করা লাগবে না মা। আর এই ভারতের সিরিয়ালগুলো আপনারা দেখা বন্ধ করে দেবেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই যুবক, সোনার যুবক, সহগে পড়ার যুবক, আশেপাশে যে যুবকগুলো এখন পর্যন্ত কোরআনের মাহফিলে 2 হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, এই যুবকগুলোকে তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তুমি এদের গলায় হেদায়েতের মালা পরাইয়া এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে সোহাগে পড়ার যুবকদেরকে কবুল করো আল্লাহ। একটা ছেলে আমাকে বলল, হুজুর আমি ওই যে দাড়ি রাখছি, এখন পর্যন্ত খুর দিইনি, কোনোদিন দাড়ি আমি কাটবো না আল্লাহ। আজকে ছোট বাচ্চা, দাড়ি ওঠার পরে সে আর কামায়নি আল্লাহ। এই সুন্নতকে তুমি কবুল করে নাও, নবীর মহব্বত কলিজার মধ্যে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায়। ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, এদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করতে পারো আল্লাহ। আর কত মুসলমানের রক্ত দেখবে মাবুদ আল্লাহ।